আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হুগলির সিঙ্গুরে 830 কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি গতকাল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনার পাশাপাশি 4টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও সূচনা করেন। প্রধানমন্ত্রী বলেছেন, অনুপ্রবেশের কারণে রাজ্যের তরুণদের কর্মসংস্থানে বাধা সৃষ্টি হচ্ছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হিংসার প্রেক্ষিতে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ চেয়েছেন। এই ঘটনায় নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষায় রাজ্যকে আরও সক্রিয় হতে বলেছে। ইসরো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন বলেছেন, আগামী বছরের মধ্যে ভারত মহাকাশচারী পাঠাবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরের দ্বিতীয় পর্যায়ে আজ হুগলির সিঙ্গুরে 830 কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম ও অভ্যন্তরীণ জলপথ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রায় 900 একর এলাকায় গড়ে ওঠা এই প্রকল্প কলকাতার উপর থেকে ভারী পণ্য পরিবহনের চাপ কমাতে সাহায্য করবে। এছাড়াও কলকাতায় রাজ্যের জন্য নির্মিত বৈদ্যুতিক ক্যাটামারান জলযানও উদ্বোধন করবেন তিনি। বাঁকুড়ার ময়নাপুর জয়রামবাটি নতুন রেল লাইন ও একাধিক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও সূচনা রয়েছে তার কর্মসূচিতে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে হাওড়া আনন্দবিহার টার্মিনাল, শিয়ালদহ বেনারস ও সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস। সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর প্রধানমন্ত্রী দুপুরে একটি দলীয় জনসভায় ভাষণ দেবেন। এরপর তাঁর দিল্লি ফিরে যাবার কথা। প্রধানমন্ত্রী গতকাল মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার হাওড়া গুয়াহাটি কামাখ্যা ট্রেনের যাত্রার সূচনা করেন। একই সঙ্গে ভার্চুয়ালি গুয়াহাটি হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মালদায় এক অনুষ্ঠানে 3250 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ রেল ও সড়ক পরিষেবা এবং পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত এখন ইউরোপ ও আমেরিকার থেকেও বেশি লোকোমোটিভ তৈরি করছে। শ্রী মোদী ভার্চুয়ালি 4টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রারও সূচনা করেন। পাশাপাশি উন্নত এলএইচপি কোচের রাধিকাপুর এসএমভিটি বেঙ্গালুরু এবং বালুরঘাট এসএমভিটি বেঙ্গালুরু দূরপাল্লার ট্রেন পরিষেবার সূচনা করেন তিনি এ রাজ্যের রেল রক্ষণাবেক্ষণের আধুনিকীকরণ সংক্রান্ত 4টি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পেরও শিলান্যাস করেন। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারকে নির্মম বলে অভিহিত করে তাদের অবিলম্বে বাংলা থেকে হটানোর আহ্বান জানিয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল মালদায় এক জনসভায় ভাষণে তিনি বলেন, এই রাজ্যে সবথেকে বড় সমস্যা হলো অনুপ্রবেশের। এই কারণে রাজ্যের তরুণদের কর্মসংস্থানের ব্যাঘাত ঘটছে বলে তিনি মন্তব্য করেন। न फैक्ट्रियां लग रही है, न किसानों को कोई सुविधा मिल रही है। मालदा मुर्शिदाबाद से नौजवानों को रोजी रोटी के लिए पलायन करना पड़ता है। यहाँ रेशम किसानों की सूद लेने वाला कोई नहीं है। ये इसलिए हुआ क्योंकि टीएमसी सरकार ने यहाँ आम से जुड़े उद्योग बढ़ाने के लिए ठीक से काम नहीं किया। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষের জন্য নানা প্রকল্প চালু করলেও এ রাজ্যে মমতা ব্যানার্জির সরকার সেগুলি রূপায়ণে বাধা দিচ্ছে। কোনো প্রকল্পই এখানে রূপায়িত হয় না বলে তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি সাম্প্রতিক সিএজি রিপোর্ট উল্লেখ করে জানান কিভাবে বন্যাত্রাণে আসা টাকা লুট করা হয়েছে। गंगा जी और फुलहर नदियों के कटाव के कारण हर साल सैकड़ों घर नदी में समा जाते हैं। यहाँ के लाखों लोग टीएमसी सरकार से गुहार लगा रहे हैं कि नदियों के किनारे पक्की सुरक्षा दीवार लगाई जाए, लेकिन हर बार जब बाढ़ आती है तबाही लाती है। तो टीएमसी वाले आपको बाढ़ में बेहाल रहने के लिए छोड़ देते हैं। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, মতুয়া, নমশূদ্র এবং প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে যারা এদেশে আসছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সরকার সিএএ এর মাধ্যমে তাদের পূর্ণ সুরক্ষা দিয়েছে। বিজেপি ক্ষমতায় আসলে শরণার্থীদের উন্নয়ন আগে ত্বরান্বিত হবে বলেও জানান তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে।
মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হিংসার প্রেক্ষিতে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন। এই ঘটনাকে ভয়াবহ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলে উল্লেখ করে অবিলম্বে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা প্রয়োগ ও বেলডাঙ্গাতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছেন শুভেন্দুবাবু। বেলডাঙ্গায় লাগাতার হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ওপর হিংসার রেকর্ড রয়েছে বলে উল্লেখ করে তিনি এ ব্যাপারে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি তুলেছেন। বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকদের আক্রান্ত হওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকার হিংসা রোধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে 3 পাতার ওই চিঠিতে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এসআইআর চলাকালীন বেলডাঙ্গায় সাম্প্রতিক অশান্তির ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষায় আরও যত্নবান হতে অনুরোধ জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং সব জেলা শাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এসআইআর চলাকালীন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা তাঁদের দায়িত্ব। কোনো এলাকায় হিয়ারিং কেন্দ্র ঘিরে যাতে পুনরায় অশান্তির ঘটনা না ঘটে সেদিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে। এসআইআর শুনানিতে হয়রানির প্রতিবাদে পূর্ব বর্ধমানের কাটোয়ার মঙ্গলকোটে এবলমাথ্রুনে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে গতকাল স্থানীয় মানুষেরা দফায় দফায় পথ অবরোধ ও বিক্ষোভ দেখায়। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে কালনা মহকুমা শাসকের দপ্তরে 7 নম্বর ফর্ম জমা দিতে এসেও তা দিতে না পারার অভিযোগ করেছে বিজেপি নেতাকর্মীরা। এদিকে বাঁকুড়ায় এসআইআরের অভিযোগ জানানোর 7 নম্বর ফর্ম জমা দেবার শেষ তারিখ আগামীকাল পর্যন্ত বাড়ানো হলেও গতকাল তা না নেওয়ায় জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। এসআইআর পর্বে ফর্ম 7 জমা ও যাচাই প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশন এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো একটি চিঠিতে জানানো হয়েছে, চলতি বিশেষ নিবিড় সংশোধনী চলাকালীন কোনো বিধানসভা কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রের ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন করতে পারবেন না। সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটারই শুধু ফর্ম 7 জমা দিতে পারবেন বলে স্পষ্ট করেছে কমিশন। ভারতের মহাকাশ গবেষণা সংগঠন ইসরো চন্দ্রযান 4 এবং চন্দ্রযান 5 অভিযানের প্রস্তুতি নিচ্ছে। কলকাতায় গতকাল আইআইটি খড়গপুরের উদ্যোগে ইম্প্যাক্ট রাইস 2026 কনক্লেভ অনুষ্ঠানে ইসরো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন বলেছেন, ইসরো মঙ্গল অভিযানের জন্য মার্স ল্যান্ডার মিশনেরও প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি চলতি বছরে অথবা আগামী বছরে মহাকাশে মহাকাশচারীদের পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগামী 2-3 বছরে মহাকাশে পাঠানো স্যাটেলাইটের সংখ্যা আরও 3 গুণ করা হবে বলে ডক্টর নারায়ণন জানিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পিএসএলভির ব্যর্থতার কারণ তারা খতিয়ে দেখছেন। জলপাইগুড়িতে গতকাল হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চের উদ্বোধন হয়েছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতিরা। সাংবাদিকদের কাছে কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, বিচার ব্যবস্থাকে আরও বেশি করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জীবজন্তুদের মধ্যে নিপা ভাইরাস সংক্রমণ রুখতে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। চিড়িয়াখানার ভিতরে ও বাইরে থাকা সব পশু পাখির খাঁচা দিনে 2 বার করে পরিষ্কার ও হাইপোক্লোরাইড রাসায়নিক দিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে। দর্শনার্থীদের চলাচলের সব রাস্তা, বসার জায়গা প্রতিদিন স্যানিটাইজ করার সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এছাড়াও পশুর খাঁচায় প্রবেশকারী সকল কর্মীকে মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক করা হয়েছে। মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য আজ ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু পুরোপুরি বন্ধ থাকছে। হুগলি রিভার ব্রিজ কমিশনার HRBC সেতুর কেবল এবং বিয়ারিংয়ের রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সেতু দিয়ে সমস্ত রকমের যান চলাচল বন্ধ রাখছে বলে প্রশাসন জানিয়েছে। কসবা থানা এলাকায় গতকাল বিকেলে একটি বাড়ির একতলায় বিস্ফোরণে ঘরের জানলার সব কাঁচ ভেঙে যায়। আহত হন রঞ্জিত মণ্ডল নামে এক ব্যক্তি। রঞ্জিতবাবুর স্ত্রী জানান, ইউটিউব দেখে বাজি তৈরি করার সময় এই ঘটনা ঘটে। কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি তুবড়ির খোল উদ্ধার করে। পুলিশ তদন্ত করছে। সারা রাজ্যেই আগামী 2 দিন শীতের আমেজ অব্যাহত থাকবে। শুষ্ক আবহাওয়া আগামী 7 দিনই রাজ্য জুড়েই বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। হুগলির চুঁচুড়ার সুড়িপাড়া ব্যায়াম সমিতির উদ্যোগে গতকাল আমন্ত্রণমূলক এক দেহসৌষ্ঠব প্রতিযোগিতার আয়োজন করা হয়। 5টি ওজন বিভাগে প্রায় 200 প্রতিযোগী এতে অংশ নেন। হাওড়ার অভিজিৎ মণ্ডল প্রতিযোগিতার সেরা নির্বাচিত হন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হুগলির সিঙ্গুরে 830 কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি গতকাল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনার পাশাপাশি 4টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও সূচনা করেন। প্রধানমন্ত্রী বলেছেন, অনুপ্রবেশের কারণে রাজ্যের তরুণদের কর্মসংস্থানে বাধা সৃষ্টি হচ্ছে।
মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হিংসার প্রেক্ষিতে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ চেয়েছেন। এই ঘটনায় নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষায় রাজ্যকে আরও সক্রিয় হতে বলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।